সকলকে ফাইটারের পক্ষ থেকে স্বাগত। শুরু হতে যাচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ সাজেশন। আজকে বাংলা, আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ১ নম্বর, বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত? খানিকটা সময় পাবেন প্রশ্নটি পড়ার জন্য এবং অপশনগুলো দেখার জন্য। এরপর আমি অ্যান্সারটি বলে দেবো, তখন উত্তরটি মিলিয়ে নেবেন। তো সঠিক উত্তর হবে এখানে খ, ১২০১ থেকে ১৩৫০। ২, জন্মেছি মাগো। দেখুন, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এটি কার উক্তি? ক, সুফিয়া কামাল। ৩, শুদ্ধ বানান কোনটি? একটু সময় নেবেন অপশনগুলো দেখার জন্য। তো এখানে সঠিক উত্তর হবে খ, অভ্যন্তরীণ। প্রিয় স্বাধীনতা কবিতার কবিকে? ৪, প্রিয় স্বাধীনতা কবিতার কবিকে? ঘ, শামসুর রাহমান। ৫, জননী উপন্যাসের লেখককে? খ, শওকত ওসমান। ৬, কোনটি শুদ্ধ বাক্য? আমাদের ফাইটার কোচিং চ্যানেলটি একদমই নতুন এবং যারা আজকের ভিডিওটি দেখছেন তারাই প্রথম। আশা রাখি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, কেননা এখানে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন যতদিন না হবে এবং ততদিন পর্যন্ত ফ্রিতে, এখানে আবারও বলছি ফ্রিতে প্রতিদিন মডেল টেস্ট দেওয়া হবে, যাতে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারেন। এখানে কোনটি শুদ্ধ বাক্য? গ, এখানে সরিষার খাঁটি তৈল পাওয়া যায়। গায়ে হলুদ কোন সমাস? আবারও বলছি, এখানে ফ্রিতে প্রতিনিয়ত এভাবে মডেল টেস্ট দেওয়া হবে, এতে আপনাদের অনেক উপকার হবে, এক সাজেশন পেয়ে যাবেন এবং নিজেদেরকে যাচাই করতে পারতেছেন। ৭, বহুব্রী সমাস। ছন্দের জাদুকর বলা হয়? খ, সত্যেন্দ্রনাথ দত্ত। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে সঠিক উত্তর হবে ক, শীত যোগ ঋত। আবার বলছি ক, শীত যোগ ঋত। এরপরে ১০-এর, ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে ঘ, বক্র। এরপরে ১২ নম্বর দেখুন, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? গ, কুহেলিকা। ১৩, কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ? ক, অনবরত। অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? গ, নীর। আবারও বলছি, যারা নতুন দেখছেন আমাদেরকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কেননা এখানে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন সমাধান এবং বিভিন্ন চাকরির পরীক্ষার সাজেশন দেওয়া হবে। যেহেতু নতুন আমরা, অবশ্যই আশা রাখি আপনাদের সাপোর্ট পাবো। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? গ, ৩। এরপর ১৬, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ক, ফলা। গুরুচণ্ডলী দোষমুক্ত কোনটি? ১৭। খ, শবদাহ। খাঁটি বাংলা উপসর্গ কতটি? ১৮ নম্বর দেখুন। গ, ২১টি। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? ক, চর্যাপদ। ২০, মধ্যযুগের শেষ কবি কে? একটু সময় পাবেন, দেখে নেন। সঠিক উত্তর হবে ঘ, ভারতচন্দ্র রায়গুণাকর। আবারও বলছি, এভাবে প্রতিনিয়ত আমাদের মডেল টেস্ট দেওয়া হবে ফ্রিতে নিজেদের যাচাই করার জন্য, তাই আশা রেখে আমাদের সাথেই থাকবেন। ২১, যুগ সন্ধিগণের কবি হিসেবে পরিচিত কে? খ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ২২, চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? ক, মাইকেল মধুসূদন দত্ত। ২৩, মধ্যযুগের শেষ কবি কে? ঘ, ভারতচন্দ্র রায়গুণাকর। দুইবার রিপিট হয়েছে প্রশ্নটি, তারপরে দেখুন প্র্যাকটিস হয়ে যাবে। যুগ সন্ধিগণের কবি হিসেবে পরিচিত কে? খ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, এবারে ২৬-এ দেখুন, পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট কোনটি?
999। 27 আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। 28 নম্বর দেখুন, শুদ্ধ বানান কোনটি? একটু সময় পাবেন। খ মুমূর্ষু। দেখুন, ময়ূরস্যু, ময় দীর্ঘ, ময় রস্যু কিন্তু খেয়াল করুন। এরপরে 29 গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? গ শবদাহ। 30 কবর নাটকটি লেখক। আমাদের প্রশ্ন সমাধানগুলো খুব দ্রুত হচ্ছে কিনা বা আরো একটু আস্তে বা ধীরে দেবো কিনা বা সমাধান করবো কিনা সেটাও কমেন্টে বলে দেবেন। আর আমাদের প্রশ্নগুলো বা সলভগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনাদের পরামর্শ দেবেন। কবর নাটকটির লেখক 30। সঠিক উত্তর হবে গ মুনির চৌধুরী। 31 উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? গ সাপও মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? 32-এর গ। আচ্ছা, এরপরে 33 ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। 34 রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্নযোগ আকর। 35 কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। 36 কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? খ সঠিক অধিক গণ্যাসেতে গাজন নষ্ট। 37 বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? ক রবীন্দ্রনাথ ঠাকুর। আবার বলছি, আমাদের ফাইটার আজকে যারা অলরেডি দেখছেন তারাই নতুন, হয়তো আশা রাখি আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের একটি সাবস্ক্রাইব বা আমাদের ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন। 38 অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? গ প্রলয় উল্লাস। আবার দেখুন, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? গ প্রলয় উল্লাস। 39 শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম? এরপর দেখুন 40 কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর হবে খ মাথা কাটিয়ে কাজ করবেন। 41 কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? খেয়াল করুন অপশনগুলো। নিমরাজি। 42 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতাকে? এখানে বলছে রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, আর যদি সুরকার বলতো তখন হতো আলতাফ মাহমুদ। আচ্ছা, এরপরে 43 কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর ক চাঁদ। 44 বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে? গিরিশচন্দ্র সেন। 45 বৈরাগ্য সাধনে ড্যাশ রয়েছে এখানে, সে আমার নয়। শূন্যস্থানে কি হবে? শূন্যস্থান একটু অপশনগুলো দেখুন। তো এখানে সঠিক উত্তর হবে খ মুক্তি। সমাস ভাষাকে ক সংক্ষেপ করে? সূর্যের প্রতিশব্দ? আদিত্য। অর্ধচন্দ্রের অর্থ? গোলাধাক্কা দেওয়া। কোনটি শুদ্ধ? সৌজন্য। 49 কোনটি শুদ্ধ? সৌজন্য। বেগম রোকেয়া রচনা কোনটি? 50 অবরোধ-দর্শনী। তো আজ এ পর্যন্তই। আশা রাখি মডেলটি ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।